লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রোজ নামচা। এটাও একটা খুব দুঃখজনক ঘটনা। এমনই বলেছেন রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। এই রোগীর বিষয়টি নিয়ে গত 25শে জুলাই রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান আর কি বলেছেন। তিনি একটা ছোট বেসরকারি অ্যাডভার্টাইজিং সংস্থায় কাজ করতেন। স্বাস্থ্য সাথী কার্ডের আন্ডারে ওনার অনেকগুলো ব্লকেজ ছিল। সিএবিজি অর্থাৎ ওপেন হার্ট সার্জারি হয়েছিল ওনার। এই রোগীর এই সার্জারি হয়েছিল দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। কি হয়েছিল এই সার্জারির পর, এই বিষয়টি নিয়ে গত 25শে জুলাই রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান কি বলেছেন। It was not a successful surgery এবং it would require a repeat surgery বা কিউরেটিভ সার্জারি যাই বলুন। ওনারা হসপিটালকে রিকোয়েস্ট করেন যে আমাদের তো আর ক্ষমতা নেই, আর স্বাস্থ্যসাথী এই সবে অপারেশন হয়েছে 4 মাসের মধ্যে, স্বাস্থ্যসাথী দেবে না। হাসপাতাল একটা মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত ছিল, সেটা না নিয়ে ওনারা বলেন শুধু সার্জারির জন্য 2.5 লাখ টাকা দিতে হবে, এছাড়া ওষুধ টষুধ আলাদা আছে। ওনারা অনেক অনুরোধ করেন কিন্তু অনুরোধ উপরোধ কোনোটাই শোনেন না। তখন ওনারা আলটিমেটলি অন্য আর একটা হাসপাতালে গিয়ে তার থেকে কম টাকায় সার্জারি করেন। এখনো ভদ্রলোক সুস্থ হননি, কিন্তু এই পরপর দুটো সার্জারি করার জন্য একটা দীর্ঘদিন কাজ থেকে অবসর নিতে হয়, ছুটি নিতে হয়, যার ফলে উনি চাকরিটাও হারান। ওনার বাড়িতে ওনার মা আছেন, ঠাকুমা আছেন, ছেলে আছেন, স্ত্রী আছেন। ওনার কোনো সোর্স অফ ইনকাম কিছু নেই। ওনার চিকিৎসা, রোজের দিন গুজরান কোনো রকমে ওনার স্ত্রীর গয়নাগাটি বন্ধক দিয়ে কোনো রকমে চলছে। মানে হি ওয়াজ অলমোস্ট ক্রাইং। এই ধরনের পরিস্থিতির মধ্যে নিউ আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের বিষয়ে গত 25শে জুলাই রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান কি বলেছেন। এইরকম সিচুয়েশনে হাসপাতালের খুব একটা প্লজিবল আনসার আমরা পাইনি। হাসপাতাল বলেন যে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন, এবং আমরা 2.5 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে বলেছি। হাসপাতাল সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেছে।